আসসালামু আলাইকুম। আজকের ১৩৪তম দিনের ডে সেশনের এসএল হিট করে সেশন ক্লোজ করি, কিন্তু থেমে থাকিনি, বরং ঠান্ডা মাথায় মার্কেট অ্যানালাইসিসে ডুব দেই। প্রায় ২ ঘন্টা মার্কেট রিড করার পর নিয়েছি মাত্র কয়েকটা ট্রেড, আর আলহামদুলিল্লাহ সবগুলোই ছিল ডিরেক্ট উইন। প্রতিটি ট্রেডের স্ট্র্যাটেজি ছিল ভিন্ন ও ইউনিক, আর সবগুলোর স্ক্রিনশট গ্রুপে শেয়ার করেছি যেন সবাই শেখার সুযোগ পায়। রাতের সেশনে নিয়েছি ৫টি ট্রেড, যার মধ্যে ৪টি ছিল ডিপ উইন। সব মিলিয়ে আজকের সারাদিনের প্রফিট দাঁড়িয়েছে $১১৩। আলহামদুলিল্লাহ। এই জার্নি আবারও প্রমাণ করলো ধৈর্য, ডিসিপ্লিন আর পরিকল্পিত মানসিকতাই সাফল্যের মূল রহস্য। তবে মনে রাখবেন, ট্রেডিং সবসময় ঝুঁকিপূর্ণ। রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া সফলতা কখনো টেকসই হয় না। আমরা শেখার মানসিকতা রাখবো, ছোট ছোট ভুলগুলোকে বিশ্লেষণ করব, কারণ ছোট ছোট ভুলগুলোতেই লুকিয়ে থাকে বড় বড় শিক্ষা। ইনশাআল্লাহ আমাদের সাফল্য অবধারিত। তাহলে চলুন শুরু করি ১৩৪তম দিনের ট্রেডিং জার্নির নাইট সেশন। আচ্ছা, এনজেডি জেপি আপের দিকে ট্রেড নিব, গ্যাপ না হলে। গ্যাপ হয় নাই, ট্রেড নিলাম। উপরে ওটা নিয়ে নিব ভাই। হ্যাঁ, উপরে গেছে গা। আমারটা একটু 750 থেকে নেন। হ্যাঁ, 750 থেকে নিচে যাবে। মার্কেটের ফ্লো আছে, ডাউনে ফ্লো আছে, যাবে। ট্রেড মিস হোক সমস্যা নাই, কিন্তু সেফটি দরকার। 750 এইবার নিতে পারেন। হ্যাঁ, 750-এর নিচ থেকে নিলে এটার সিওরিটি অনেক বেশি। কারণ 756 ভিতরে একটা ক্যান্ডেল দিলেও দিতে পারতো। তবে এই পয়েন্টটা থেকে মার্কেট বহুবার উঠছে, তো যতবারই আসছে ততবারই এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে। তো বায়াররা এই জায়গায় অ্যাক্টিভনেস দেখাইছে যদিও এই ক্যান্ডেলে, তারপর সেফটি করে নেওয়াটা নিরাপদ। যাক, আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ট্রেড উইন। প্রথম ট্রেডটা উইন হলে ভাই অনেকটা ইজি মনে হয়, শান্তি লাগে। এবার কমাই নিব, $15 নিব ভাই। ইউএসডি এমএক্সএন ডাউনে ট্রেড নিব আমরা ইনশাল্লাহ, মার্কেট এখানে ক্লোজিং দিলে। বিসমিল্লাহ, নিয়ে নিলাম 10.50। যাক, 94%-এর একটা ট্রেড নেওয়ার শখ ছিল, না হইল। জি ভাই, মার্কেটে যদি ভাই কি পাই ফালান যায় তাহলে আরো কেমন হবে। না না, তো উল্টা আমাদেরকে চিপাই ফেলাইতে পারে মনে হচ্ছে। মার্কেটে যে পরিমাণ আপের প্রেশার শুরু হয়েছে মিডল পয়েন্ট থেকে, এই যে এই উইক পয়েন্টটা থেকে আর কি, এই উইক পয়েন্টটা থেকে মার্কেটের প্রেশার উল্টা দিকে শুরু হয়েছে। ইনশাআল্লাহ এটা তো এখান থেকে অতিরিক্ত বাই প্রেশার মার্কেটে, না, এই জন্যই পার্সেন্টেজটা বাড়াই দিছে। জি ভাই, দেখবেন যে লাস্ট সেকেন্ডে অথবা আচ্ছা, এমএক্সএনে আমরা ট্রেড নিব একদম টপ লেভেলে গেলে, সাদা দাগ টাচ করলে আমরা ডাউনে ট্রেড নিব ইনশাল্লাহ, বা সাদা দাগে গিয়ে ক্লোজিং দিলে। রাউন্ড নাম্বার 186 থেকে 200, মানে 190 থেকে 200 আর কি, এই এরিয়ার মধ্যে। যদি বডি কানেক্ট করি তাহলে কত দূর যায়, যেহেতু ওইটাও বডি কানেক্ট করলে 200-এর উপরে। ওকে, আরেকটু যাক, আরও যাক, মার্কেট তো সেই প্রেশার, আরেকটু যাক, যেহেতু যাচ্ছে আরেকটু যাক, আমরা ডাউনে নিব। আর কি যাইতে পারতেছে না মনে হচ্ছে। নিয়ে নিছো? আচ্ছা, ক্লোজিং দেখ, এটা ক্লোজিং দেখ, পরের ক্যান্ডেলে নিব আমরা। মার্কেট আপের দিকে প্রেশার ধরে রাখছে এখনো। একটু সেফটি করে নেই। হ্যাঁ, একটু সেফটি করবো, ওই উইকের মাঝামাঝি গেলে তারপরে নিব। মার্কেট ওঠে না কেন? ওঠ, আরেকটু ওঠ, আরেকটু ওঠ,
ওকে নিলাম, বিসমিল্লাহ। এবার সব বাদ দিয়ে দেই, বাদ দিয়ে বড় করে ওয়েট করি। ভাই আমার 2 মিনিটের পড়ছে। 2 মিনিটের কিভাবে দেন? আচ্ছা, পরের ক্যান্ডেলে মুজিব প্রফিট ভাই দিবে আশা করি। জি ভাই, আরিফ ভাই একটা একটা ঠিক দেখছি। পিকচার পাঠাইছেন। দেন তো। আচ্ছা, আমি একটু দেখি। আমি ওই যে ট্রেডটা নেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম আর ফ্লোটা বুঝতেছিলাম আর কি মার্কেটের। জি ভাই আমি দেখতেছি আপনি নিতেছেন, আমি নেই নাই, আপনি দেখে বললেনি মনে হয়তো বিরোধ মুগা। আচ্ছা আচ্ছা ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ। আনলেন না ভাই, আনলেন না। আপনার টিপি হিট করে ফেলছে, আনলেন না, স্টপ করে দেন। হ্যাঁ তো ভাই আজকে বিদায় নেই, আমি হ্যাঁ একটু হ্যাঁ, শিওর শিওর ওই শিওর। হ্যাঁ আমি একটা জরুরি কাজ যাবো তো। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা, 94%। ও, এটা তো কি ব্যাপার, 94% দেখে নিলাম, 93 হয়ে গেল। না ভাই আপনি 94 দিছে, তারপরে ও কমছে। আচ্ছা আচ্ছা। আয়নার 600 উপরে উঠছে, উঠুক, তাড়াতাড়ি উঠছে, 20 সেকেন্ডের আগেই উঠছে ভাই। আয়নারে আমরা ডাউনে ট্রেড নিব 650 থেকে। ক্যান্ডেলের স্পিড আছে, উঠতে পারে। 650 থেকে কেন নিব? কারণ অতীতে এখান থেকে একটা স্ট্রং সাপোর্ট পয়েন্ট ছিল, ব্রেকআউট করছে, প্রথমবারের মতো নিচে, দ্বিতীয়বারের এন্ট্রিগুলো অনেক বেশি সিকিউরিটি থাকে। এই ব্রেকআউটের পয়েন্ট থেকে দ্বিতীয়বারের টাচগুলোতে অনেক বেশি কনফার্মেশন থেকে ডাউনে আসার। আমরা এটাতে ডাউনে ট্রেড নিব। 94% মার্কেট, 650। কিন্তু মার্কেট তো যাইতে পারতেছে না, আর একটু যাইতে হবে। গ্যাপ হয়েছে। আচ্ছা, গ্যাপ হোক আর যাই হোক, 650-এর উপরে গেলেই আমরা ডাউনে ট্রেড নিব। ওকে, আর একটু যাক, নিলাম, বিসমিল্লাহ। কোথায় পড়ছে চিন্তা করা যায়? ট্রেড নিলাম ভাই 600, নিতেই তো পারিনি। 650 দেখে ক্লিক করছি, আর ট্রেডটা এসে পড়ছে কোন জায়গায়, চিন্তা করেন। সেম কাহিনী ভাই, নিতে পারিনি এটা। এটা হইলো কাজটা এত দূর। আরেকটু। আচ্ছা, ইস ভাই আমার 1.5 মিনিটে নিজে দিতে কোন। আমি 650 রাউন্ড নাম্বার দেখে ট্রেড নিয়েছিলাম, 650-এর উপর থেকে, কিন্তু ট্রেডটা পড়ছে এসে জি একদম। ভাই। আচ্ছা যাই হোক ভাই, আমার তো ঘটনা হয়েছে আমার 1.5 মিনিট। 1.5 মিনিট। তারপর? আচ্ছা, 1.5 মিনিটের করলে প্রফিট দিয়ে দিবে 1.5 মিনিট ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ছেড়ে দিলাম। ইনশাল্লাহ এটা ইতিহাস রেকর্ড হয়ে যাবো যদি উইন হই। ইনশাল্লাহ এবার প্রফিট দেবে। ইনশাআল্লাহ। আচ্ছা, ভাই এটা কি আমি নেব? নিশিয়াপুর একটু প্রবলেম হয়েছে মেবি। আপু কি লাইভে আছেন? আচ্ছা, দেখি তো আছে কিনা। না না না, নাই। ও, লাইনে আচ্ছা, নাই। ঠিক আছে, তাহলে সেশন শেষ করে কল দিব। কি ব্যাপার, মার্কেট তো এত সুন্দর পয়েন্টে কেন আবার আপে যাচ্ছে? এটা তো ডাউনে আসার কথা। জি ভাই, আমি জেনেছি। দেখা যাক। আপনি 1.5 তেরো মিনিট সেকেন্ড আছে তো। এটা তো মার্কেটের বেইমানি হবে, এটা গ্রিন হলে বেইমানি হবে। জি ভাই। যাক, আলহামদুলিল্লাহ। আমি নি নাই বলে ভাবে দিতে ভাই। ওরে বাবা। বিশাল গ্যাপ দিছে ভাই, বিশাল গ্যাপ, জি ভাই। বিশাল গ্যাপ। আমরা তো চারটা ট্রেড নিছিলাম না, একটা লস আর 3টা প্রফিট। জি ভাই। ভাই আমি খালি লস্টটাই নিছি, আরেকটা নিতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, বলেন কি ভাই? রিকভারি টেট দিবেন না? রিকভারি ট্রেড। আচ্ছা, রিকভারি ট্রেডটা অবশ্য আচ্ছা, বিআরএল মার্কেটটায় আসে আমরা। ইউএসডি বিআরএল 200-তে গেলেই, 200-তে হয়তো যাবে না, ওই যে গ্রিন ক্যান্ডেলের উইকে গেলেই ডাউনে ট্রেড নিব টাইমারে 1 মিনিটে। রিকভারি শট। না না না, রিকভারি শট না, গেছে টাইমারে 1 মিনিট নিলাম এখান থেকে ডাউনে। রিকভারি না, এটা 1%ই। দেখা যাক ভাই, এটা আমি নিছি। 200 থেকে নিচে ডাউনে, ইনশাল্লাহ প্রফিট দেবে। ডাউন ট্রেড মার্কেট, লেভেল ব্রেকআউট করা রেড ক্যান্ডেল, মার্কেটের এখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে। জি ভাই, একটু নিচে পড়ছে আমার পড়ছে 193। ইনশাআল্লাহ আর না নিচে গেলে প্রফিট দিয়ে দিবে হিসেবে ভাই। এটা ডাউনে যায় না? হ্যাঁ, এখান থেকে এটা ডাউনে যায় হিসেবে, এটা ডাউনে যায় না। আর ট্রেড নেওয়া দরকার নাই, কারণ 94%-এর মার্কেট, কখন কি করে ফেলে বলা যায় না। ভাই, ওই মেথডে সালাফি কিন্তু ভাই, যায়। আলহামদুলিল্লাহ ভাই। যাক, হ্যাঁ, ওই মেথডে ডাউনে যায়। জি জি, দিলে অবশ্য প্রফিট চলে আসতো। আলহামদুলিল্লাহ।
লস রিকভারি হয়ে $9 প্রফিট আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন নিলাম ট্রেড 5টা, উইন 4টা, লস একটা। টিপি হিট আজকে আজকে মনে হয় আর ট্রেড না নেওয়াই উচিত। $113 জি ভাই। থেকে $54 প্রফিট ছিল আগে। 113 মাইনাস 54, $59 প্রফিট হয়েছে এই সেশনে, আলহামদুলিল্লাহ। ভাই আচ্ছা, আমি বলি যত আমি আর ওই ভাই মনে হয় মোটামুটি লসে আছি আর কি, গ্রিন বাতি জ্বলাই পারতেছি না। আচ্ছা আচ্ছা তে আপনিও নিয়েন না ভাই, আপনিও নিয়েন না, শুধু আমাদের ওই দুইজনের উদ্দেশ্যে। আর একটা অথবা দুইটা ট্রেড দিবেন। আচ্ছা আচ্ছা। বিআরএলটাতে আসি আমরা। বিআরএলটা এন্ট্রি পয়েন্ট 250, মার্কেট গেলেই ঠাস করে ডাউনে নিয়ে নেবেন। ঠিক আছে, একটু গ্যাপ হয়েছে, নেব কি? না, গ্যাপ হয়েছে দিকে 250, তা না হলে রেড ক্যান্ডেলের ওপেনিং পয়েন্টেই নেওয়া যেত। ঠিক আছে, 20 সেকেন্ড শেষ তো, এখন গেলে নেওয়া যাবে। আরে ই ফালাইছে ভাই, কই 40-এ? কি নিচে পড়ছে? হ্যাঁ 40, 42-এ পড়ছে। আমার একবারে 50 পড়ছে। 50-এ পড়লে প্রফিট দিয়ে দিবেন ইনশাল্লাহ, কারণ 50 আমারটা 49-এ পড়ছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিয়ে দেব। 50 থেকেই মার্কেটটা রিজেক্ট হয়। এই যে এইখান দেখেন একদম সোতায় 50, এই 50 থেকে মার্কেটটা অতীতে নিকট অতীতে আর কি, নিকট অতীতে এখান থেকে প্রেশার আসছে, মার্কেটকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে। আবার এখন এখান থেকে অ্যাক্টিভ হওয়ার চান্স আছে, মার্কেটকে আরও ডাউনে নিয়ে আসবে যেহেতু ট্রেন্ডটা পক্ষে আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ একটা হ্যাঁ ভাই। আমার আরেকটা। দেখি আমার আর কত ভাই, অনলি 70 সেন্ট। আচ্ছা যাক, সমস্যা নেই। ভাই অনলি আবার মাত্র $4। আচ্ছা তাহলে ট্রেড হলো 6টা, এটা কাউন্ট করবো না, কাউন্ট করবো না, এটা কাউন্টের বাইরেই থাক। হ্যাঁ, আয়নারটা অ্যাক্টিভ হবে 500-র একটু উপর থেকে, 500-র একটু উপর থেকে। সেলার্স অ্যাক্টিভ হবে, ঠিক। আর নেন ভাই, এখন নেন ডাউনে নেন। আচ্ছা নিলাম। তবে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলের ওপেনিং এ গেলে ভালো হতো না? হ্যাঁ, ওখানে গেলে ভালো হইতো, কিন্তু এই পয়েন্টটা থেকেই মার্কেটটা যেহেতু ট্রেনটা ডাউন, এই পয়েন্টের নিচে ক্লোজিং দেওয়ার চান্স অনেক বেশি ইনশাআল্লাহ। এটা উইন হলেই লস রিকভারি। দেখেন ইনশাল্লাহ। ওই জায়গায় আর একটা বসাবার চাইলাম না। আবার মার্কেটে আর নিতে আসবো সমস্যা নেই। চলে আসবি। মার্কেট খেলা দেখাইতেছে। এত পার্সেন্টেজ আবার কমাই দিল 92%, তাও এত তেজ। না এই যে আরেকটু বুঝতে হবে ভাই। ওকে হয়েছে কে কি ভাই? বলেছে? জি ভাই হয়েছে। আলহামদুলিল্লাহ। কে বলেছে? বুঝতে হবে। এই যে এই সূক্ষ্ম কি ব্যাপার ভাই, পয়েন্টগুলো প্রফিট দেয় না কেন? প্রফিট দেয় না প্রফিট দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই সূক্ষ্ম ভাই আলহামদুলিল্লাহ। এই হাফেজ ভাই, হ্যাঁ সবুজ বাতি বুঝি নাই। জ্বলছে, সবুজ বাতি। জ্বলছে। ও হ্যাঁ ভাই, সবুজ বাতি জ্বলছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে ট্রেড দিছি টোটাল 5টা, আর 2টা অতিরিক্ত, 4টা আর 2টা 6টাই উইন 7টা থেকে। এগুলো কাউন্ট করবো না, এই 2টা কাউন্টের বাইরে। আপেল ভাই যাক আলহামদুলিল্লাহ। ও আপেল ভাই সবুজ বাতি জ্বললো তো অল্প, মানে সামান্য। জি ভাই সামান্য। যাক, তাও শুক্রিয়া যে গ্রিনে আছে। জি ভাই। তো ঠিক আছে ভাই, তাহলে আজকে মোটামুটি দ্রুতই হয়ে গেছে। আগামীকালকে আবার বিকাল 3টায়। হ্যাঁ, কালকে মনে হয় মঙ্গলবার না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ কালকে মঙ্গলবার। পাবলিক সেশন হবে ইনশাল্লাহ, পাবলিক গ্রুপে সেশন হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।